যে দুজন ব্যক্তি বর্তমানে চর্চিত হয়েছে, নাম্বার 1 মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আর নাম্বার 2 রকিবুল হোসেন। মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবক আপোনালোকে ভোট সেই কাৰণে দিব লাগিব যে বিশ্বৰ 500 গৰাকী মুছলমান ব্যক্তিৰ ভিতৰত মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবৰ নাম আছে, স্থান আছে। আৰু যদি বিশ্বৰ 500 গৰাকী কুখ্যাত ব্যক্তি আপুনি বিচাৰে তাৰ ভিতৰত আপুনি পাব ৰকিবুল হোসেনৰ নাম। ইয়াৰ নিচিনা চূড়ান্ত এজন বেয়া ব্যক্তি নাই। কংগ্ৰেছৰ যিসকল বিধায়ক আছে, কংগ্ৰেছৰ যিসকল নেতা আছে, তেখেতসকলে কয় যে একমাত্ৰ আজি মুছলমানৰ বেয়া দিন অহাৰ মূল কাৰণ হল এই ৰকিবুল হোসেন। এইজন মানুহে মুছলমানক যিখিনি অন্যায় কৰিছে আৰু কোনো MLA মন্ত্ৰী অন্যায় কৰা নাই। গতিকে আপুনি নিশ্চিতভাৱে এজন ভাল ব্যক্তিক আপুনি ভোট দিছে আৰু দিব লাগিব। আৰু এই কাৰণে ভোট দিব লাগিব মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব মাত্ৰ ধুবুৰীৰ সাংসদ নহয়, তেখেত গোটেই অসমৰ লাঞ্ছিত বঞ্চিত জনগোষ্ঠীৰ এই মুছলমানসকলৰ এজন অভিভাৱক, এজন গাৰ্জেন, এজন অভিভাৱক, এজন গাৰ্জেন। আজি দৰংপক, নগাঁও, মৰিগাঁও, কৰিমগঞ্জ সকলো অঞ্চলৰ মুছলমানসকলে আপোনালোকে ধুবুৰীৰ মানুহৰ মুখৰ ফালে চাই আছে যে ধুবুৰীৰ মানুহে যদি ভুল কৰে এই ভুলৰ সাজা মাত্ৰ ধুবুৰীয়ে ভোগ কৰিব নালাগে, আমিও ভোগ কৰিব লাগিব। সেইকাৰণে কৰজোৰে অনুৰোধ কৰিছো সেইজন ব্যক্তি যিজন ব্যক্তি নেকি 15 বছৰ কণ্টিনিউৱাছ অসম বিধানসভাৰ কেবিনেট মন্ত্ৰী আছিলে, যিবোৰ সমস্যা আমাৰ আছিলে এটা সমস্যা সমাধান নকৰিলে, বৰঞ্চ সমস্যা বৃদ্ধি কৰি থৈ গ'ল। আজি সেইজন ব্যক্তি আপোনালোকৰ মাজত আহিছে, ৰকিবুল সাহেব। সেইজন ৰকিবুল সাহেব যাক সালাম দিলে সি কি কয় জানে না নাই? সালাম দিলে কয় সালাম দেওয়ার জায়গা পায় না, রাস্তাঘাটে সালাম দেওয়া লাগবে নাকি মরে। সেইজন হল রকিবুল সাহেব। সেইজন রকিবুল যে নাকি 3 লাখ টাকা হোটেলের চাহৰ দোকানত বাকি ৰাখিব পাৰে, সেই চাহৰ দোকানীয়ে প্ৰেছমিট মাতি ফেচবুকত লাইভ কৰিছে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া ৰকিবুল হোসেনৰ বিৰুদ্ধে মই কেছ দিছো, মোৰ 3 লাখ টাকা চাহৰ হোটেলের বাকি আছে, টকা নিদিয়ে। সেইজন হল রকিবুল হোসেন। সেইজন রকিবুল হোসেন যার নাম পেপার পত্রিকাত ওলাইছে ডকাইত রকিবুল হোসেন। পাইছেন আপোনালোকে? তাক ভোট দিব নেকি? সেইজন রকিবুল হোসেন যে ক্ষমতাত থকাৰ সময়ত আমাৰ ডি ভোটাৰৰ সংখ্যা 80,000-ৰ পৰা 5 লাখলৈ ল'লে, এটা মাত নামাতিলে। সেইজন রকিবুল হোসেন কেবিনেট মন্ত্ৰী আছিলে, আজি ভোট খুলিবৰ কাৰণে মিয়া মানুহ অৱস্থাত আহিছে। লাজ থাকিব লাগে রকিবুল হোসেনৰ। ডিটেনশন ক্যাম্প বনালে তো আপনার গোয়ালপাড়ের মাটি বিশ্বের আপনার ডিটেনশন ক্যাম্প বানাইছে, যত থেকে আপনার বিশ্বের কত ডিটেনশন ক্যাম্প নাই। এই ক্যাম্পগুলো কাক রাখবো যারা বানাইছে এই 5 লাখ মুসলমান যে সকল নাকি FT কোচত কেস খেলি আছে আর কেসত হারার লগে লগে আপনার এই ডিটেনশন ক্যাম্পত ধরিব। এই যে হল দাড়িওয়ালা, টুপিওয়ালা, লঙ্গিওয়ালা আমার ভাই, আপনার ভাই, আপনার ভনি, আমার ভনি। সেইজন্য ভোট দিব লাগিব। সেইজন্য আজি বিজেপি জায়গা জায়গা উচ্ছেদ করেছে। কেউ উচ্ছেদ করেছে? মাটির পাট্টা নাই, খাস মাটি, সরকারি মাটি। সরকার কন্টিনিউয়াসলি 15 বছর অসমত থাকিলে, দিল্লিত 15 বছর থাকিলে, অসমত ক্যাবিনেট মন্ত্রী হিসাবে থাকিলে, এক তুলা বাতি মুসলমানের নামত মেধিক নকৰিলে সেইজন মানুহ ভোট খুজিব আহিছে। তাক ভোট তো দূৰৰ কথা, তাক প্ৰশ্ন কৰিব লাগে আমাৰ মানুহে। শ্ৰদ্ধা ৰাইজ, আজি আজমল সাহেবে আপোনালোকৰ কাৰণে কি কৰিছে আমি আৰু ক'ব নালাগে। মই এটা কথা খালি কম, আজমল সাহেবে এই ধুবুৰীবাহীৰ কাৰণে যে 70 বছৰত এই 15 বছৰত যিখিনি কৰিছে, 70 বছৰত কংগ্ৰেছে কৰিব পৰা নাই আৰু ভৱিষ্যত 100 বছৰত কোনো MP নোৱাৰে যিটো কাম আজমলে কৰিছে। শ্ৰদ্ধা ৰাইজ, এতিয়া আপোনাৰ ৰকিবুলৰ কাৰণে গোটেই অসমত 14খন সিট, তার 11খনত আপনার ইলেকশন হয়ে গেল, 12খনত ইলেকশন হয়ে গেল।
কংগ্রেসের কোন নেতা ইলেকশন মিটিং নাই বিজেপি খরবার কারণে কোন নাই। আজি মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আমার কণ্ঠ আমার পিতৃ যে নাকি আমার এই জাতির কারণে থিয় মুসলমানের কারণে কথা কয় সেই ব্যক্তি খ্যাক করিবার কারণে তরুণ গগৈ সরকারের উপর আরম্ভ হয়েছিল আজিলৈকে সেই যুদ্ধ চলাই আছে। তেখেতে ওপেন কয় আমার শত্রু বিজেপি নহয়, আমার শত্রু মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব। সেই গোটা পার্টিকে ভোট দিব লাগিব কিয় জানি না। সেই কারণে কয় যে এইজন মানুষ একমাত্র লাঞ্ছিত বঞ্চিত জনগোষ্ঠীর কারণে কথা কয় আর আমার কংগ্রেসে যেবিলাক ভুল করেছো সেই ভুল বিলাকের কথা আঙুলিয়াই দিয়ে। সেই কারণে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব বিরুদ্ধে আজ অখিল গগৈ আহিছে, অখিল গগৈ আহিছে, লুরুনজ্যোতি গগৈ আহিছে। যি লুরুনজ্যোতি যি অখিল গগৈ যোৱা 2021 চনৰ নিৰ্বাচনত বিজেপিৰ ডিক্টেশ্যনত আপাৰ আসামত 2000-3000 কৈ ভোটত কেন্দ্ৰিত হৰুৱাই দি তেখেতে ক'লে আপোনাৰ চৰকাৰটো হ'ব নিদিলে। আজি সেইজন লুরুনজ্যোতি সেইজন অখিল গগৈ যেতিয়া এনআৰচিৰ কাম হৈ আছিলে তেতিয়া কৈছিলে লাখে লাখে বাংলাদেশের নাম এনআরসির ভিতৰত সোমাইছে আৰু আমাৰ বিৰুদ্ধে লাখ লাখ 1.5 লাখ মানুহৰ বিৰুদ্ধে কমপ্লেইন দিছিলে। সেই লুরুনজ্যোতি সেই অখিল গগৈ আজি আহি কিনে আপোনাৰ বিভিন্ন জায়গাত মিটিং কৰি আছে। তেখেতক প্ৰশ্ন কৰিব লাগে মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবক হৰুৱাৰ কাৰণে গোটেই অসমৰ পৰা মানুহ আহিছে। লাষ্ট প্ৰিয়ংকা গান্ধীও আহিব আরো কোনবা কোনবা আইবে, কিন্তু আজমল সাহেবের শক্তি আজমল সাহেবের লাঠি আপনার ধুপড়ি ভাই কোনে হরাব নোৱাৰে। আজমল সাহেবক উপরে আল্লাহ আছে, ধোয়া আছে, তেখেতের মাদ্রাসা আছে, আপনাদের কষ্ট মেহনত আছে। মা বোনে সকলক উদ্দেশ্য করে এটা কথা কব। এজন ভাইয়ে কৈ গৈছে যেতিয়া আমাৰ এনআরসিৰ কাম হৈ আছিল কিমান মানুহ কষ্ট যন্ত্রণা ভুগিছে। এনএসকে সেন্টার আপনার হিয়ারিংয়ের উপর হিয়ারিং বহুত হয়েছে, হয়েছে না ভাই? এই জায়গার মানুষ গুয়াহাটির মানুষ দিসপুরের মানুষ তেজপুর কিমান জায়গা আপনার এনআরসির কারণে কষ্ট হব লগা হয়েছে। সেই সময়ত যেতিয়া নাকি পঞ্চায়েতের লিঙ্কেজ সার্টিফিকেট দাবি করেছিল, লিঙ্কেজ সার্টিফিকেট হাইকোর্টে অবৈধ বলে ঘোষণা করেছিল, তেতিয়া আমার মানুষ কান্দা কাটা আরম্ভ হল। মসজিদে মাদ্রাসাত দোয়া হল, কিন্তু আমার মানুষবিলাক পাহরি যায়, সেইটোৱে বেয়া লাগে। মসজিদত দোয়া হয়েছে, রাজ কান্দিছে, মহিলাসকলের নাম 48 লক্ষ মহিলার নাম এনআরসির পৰা বাদ পৰা সময় হৈছিল। সেই সময়ত মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব রকিবুল নাছিলে। মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবের নেতৃত্বত রূপজান বেগম হুজার পৰা এজন ব্যক্তিক লগত লৈ সুপ্রিম কোর্টত কেস ফাইল কৰি কোটি কোটি টাকা নিজৰ পকেটৰ পৰা খৰচা কৰি আল্লাহর খাস সহমতত সেই কেছত আমি জিকিলো। আৰু আজি মা ভনীহঁতৰ নাম 48 লক্ষ মা ভনীৰ নাম এনআরসিত সোমাইছে একমাত্ৰ মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব। এই কাম রকিবুলে করা নাই। মনত রাখিব যে সকল কংগ্রেসী ভাই আজিৰ দিনতো কংগ্রেস কৰি আহিছে, সেই সকলক মই অনুৰোধ কৰিছো, আপোনালোকক অনুৰোধ কৰিছো নিজৰ পিতৃক হত্যা কৰি এজন দুশ্মনক জালিমক আপোনালোক কেতিয়াও পিতৃ নবনাব। সেইজন কেতিয়াও পিতৃ হব নোৱাৰে। সেইজন ব্যক্তি আপোনাৰ এই সমষ্টিত আহিছে ৰকিবুল হুছেইন, যিয়ে নেকি কাৰোবাৰ লগত মুচফা কৰিলে, হাত মুচফা কৰিলে আহি কিনে আপোনাৰ বটলৰ পানী ওলাই কিনে হাত ধুই দিয়ে। সেইজন ব্যক্তিক আপোনালোকে ভোট দিব। কিমান ডেঞ্জারাস ব্যক্তি! সেই ডেঞ্জারাস ব্যক্তি এটা ভোট এই অঞ্চলের পৰা নিদিয়ে বুলি মই ভাবো। ইয়াতে যিসকল ব্যক্তি আছে মই তেখেতসকলৰ বক্তব্য শুনিছো, ভাল লাগিছে যে না ইমান ভিতৰৰ অঞ্চলত ইমান জনা মানুহ আছে, গোটেইখিনি ভাল বক্তব্য ৰাখিছে। জনা মানুহ মই আপ্লুত হৈছে যিসকলে বক্তব্য দিছে। আজি এইখন সমষ্টিৰ পৰা আল্লাহ নকৰক ৰকিবুল যদি আপোনাৰ ইয়াৰ পৰা এমপি হয়, এমপি হোৱাৰ পিছত নাই, যদি হয় কোনো মুছলমান তাৰ লগত কোনোদিন কথা কব নোৱাৰে। কোনো বিবাদৰ সময়ত তেখেত নাহে, কোনোদিন নাহে। সেইজন ব্যক্তি আমি এটা শিক্ষা দিব লাগিব। এই শিক্ষা দিব লাগিব যেতিয়া 20 বছৰ তুমি মন্ত্ৰী আছিলা, আমাৰ মুছলমানৰ কাৰণে যে অন্যায় কৰিছা, এই অন্যায়ৰ ভোল ভোগাব লাগিব। আমি ভোট দি তেখেতক চিৰ বিদায় এনেকে মানে শিক্ষা দিব লাগিব। 8 লাখ ভোটৰ বৰতে তেখেতক হৰাই দিব লাগিব।
শ্ৰদ্ধাৰ ৰাইজ সকলোকে আন্তৰিক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। আগন্তুক 7 তাৰিখত মহামণিসকলক ক'বই নালাগে, মহামণিসকলে চাহ কিনিও ভাল পায়, এনেই মৰম কৰিটো হলানো আমি। আপোনালোকৰ যিসকল ল'ৰা আছে সেইসকলক বুজাব যাতে ইফাল সিফাল নকৰে। সকলোৱে মিলি বিৰাজমল চাহাবক দিল্লীত পঠাম, আমাৰ সুখ দুখৰ কাৰণে, আমাক ছাৰ্ভিচ দিয়াৰ কাৰণে, আমাৰ ভৱিষ্যত উজ্জ্বলৰ কাৰণে। সেইখিনি কৈ মই মোৰ কথা শেষ কৰিছো। ধন্যবাদ।